যখন ভালো থাকি ভালো খাই তখন আমাকে নিয়ে অনেক সমালোচনা হয়। আর যখন খারাপ খাই খারাপ থাকি তখন কিন্তু কেউ আমাকে দেখে না। এটাই নিয়ম। আসলে প্রত্যেকটা মানুষেরই জীবনে ভালো মন্দ নিয়েই জীবন। কেউ বলতে পারবে না আমি আমার জীবনে পুরা পারফেক্ট। এখানে আমার ছোট মেয়ে নিধি আমাকে শাক কুটে দিচ্ছে। ও আবার কেচি দিয়ে শাক কুটছে, আমি আবার একটু হাসাহাসি করতেছিলাম। এখন বাচ্চারা ঘুম থেকে উঠছে, বিছনা ঝাড়বো। আর নাস্তা এখানে নিয়ে আসছিলাম, বললাম যে নাস্তা খেয়ে নাও। তো দুপুরে আবার রান্নাও করতেছিলাম। আসলে অনেক দিন ধরে ভিডিও দেই না, এগুলো অনেক আগের ভিডিও দিতে মন চায় না। মন যদি ভালো না থাকে ভিডিও দিতেও ভালো লাগে না। এখানে আবার ঘর যেহেতু ছাড়তে হবে, ঘর ছাড়ার আগে প্রস্তুতি নিচ্ছি। র্যাকটা তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, র্যাকে অনেক থাল বাসন হয়েছিল, সেগুলোও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে অনেক কাপড় ধুয়েছিলাম, কাপড়ও ধোয়া হয়ে গেছে। টুকটাক অনেক কাপড় জমছিল, সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর টেবিলে ভাবতেছি যেগুলা আগের বই সেগুলো আর কি বিক্রি করে দিব। আর এখানে নিধিকে দিয়ে আবার ঝুলগুলা ঝেড়ে নিচ্ছি, যেহেতু ঘরে অনেক ঝুল হয়ে গেছে। এখনও অনেকে বলতে পারেন যে ঘর ছেড়ে দিবেন, তাহলে ঝুল কেন ঝাড়ছেন? আসলে ঘর যদি ছেড়ে দিই তারপরও ঝুলটা ঝেড়ে দিলে আমার কাছে ভালো লাগে, ঘর পরিষ্কার থাকলে। আর বাথরুমটাও আমি ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে আবার দেখলাম ফ্রিজটা অনেক নোংরা হয়েছে, মানে পরিষ্কার করব ফ্রিজটা। আর ফ্রিজ সবসময় আমাকে আমার ছোট মেয়ে নিধি পরিষ্কার করে দেয়। আসলে আমি ফ্রিজ বন্ধ না করেই যখন দেখি একটু নোংরা হয়ে যায় তখনই আমি ফ্রিজটা পরিষ্কার করার চেষ্টা করি। আর নিধি এই কাজটা আমাকে বেশি করে দেয়। তো এখন দেখলাম যে অনেক ময়লা হয়ে গেছে, নিধিকে বললাম যে তুমি এগুলা একটু ধুয়ে দাও আর আমি এগুলা পরিষ্কার করে দিই। তো বড় মেয়ে তো আবার ভার্সিটিতে গেছে, ও বাসায় নেই, ও আমাকে কাজে অনেকটা হেল্প করে দেয়। দুপুরে তেমন কোনো রান্না নাই, পুঁইশাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। ফ্রিজে তেমন কোনো বাজার ছিল না, আর তাই ভাবলাম যে পুঁইশাক দিয়ে আর ডাল দিয়ে রান্না করি, তাহলে মেয়েরাও খাবে আর আমরাও খেয়ে নিব। আসলে ওরা কিন্তু সবজি খায়, কিন্তু ওদের মন মতো রান্না করলে, তাই চেষ্টা করি ওরা যেভাবে খায় সেভাবেই রান্না করার। আর এই যে এখানে পুঁইশাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা ভালো করে কষায়া তারপরে পুঁইশাকটা দিয়ে দিব। আর নিধির বাবা একটু বাইরে গেছে কাজে, বাসাও খুঁজে পাচ্ছি না, মনটা বেশি ভালো নাই, তাই ব্লগ করতেও ভালো লাগে না। আর ব্লগ করার মতো কিছু নাইও, আমি সারাক্ষণ ঘরে থাকি, বেশি একটা বাইরে যাই না, এর জন্য তেমন কোনো ব্লগ করা হয় না। এগুলো 3-4 দিন আগের ব্লগ জমেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। রান্নার পাশাপাশি কিন্তু আবার ফ্রিজটাও পরিষ্কার করে নিলাম, সেটা আবার ভিডিও করি নাই। যাই হোক, ব্লগে আমি সব কথা শেয়ার করি না, তারপরে কিছু কিছু মানুষের সমালোচনায় বলতে আর কি বাধ্য হই। এই যে দেখেন, মাঝে মধ্যে কিন্তু আমরা এই যে এরকম খাই। সবসময় কি মানুষ ভালো খায় বলেন? সবসময় ভালো খায় না। আর এখন মধ্যবিত্ত ফ্যামিলির কিন্তু না পারে একদম উঁচায় উঠতে, না পারে একদম নিচায় নামতে। আমাদের হয়েছে জ্বালা। যাই হোক, আল্লাহ যেভাবে রাখছে, আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। এই যে আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে। শাকটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আমরা অনেক মজা করে দুপুরবেলা সবাই খেয়েছিলাম। আর এখানে আবার আমার 2 মেয়ে মিলে শিনচেন ড্রয়িং করতেছিল, তা আমি আবার একটু ভিডিও করতেছিলাম। তো আমার মেয়ে, আমার ভাইয়ের 2 মেয়ে সবাই অনেক সুন্দর করে ড্রয়িং করে। আর মনটা ভীষণ খারাপ ছিল আমি যখন ব্লগ করতেছিলাম এই ভিডিওগুলো। আমার ভাইয়ের খুব অসুস্থ ছিল, জ্বর ছিল। আসলে আমার মনটা এত খারাপ, এত দূরে থাকি, অসুস্থ থাকলেও ভাইকে একটু দেখতে যাইতে পারি না, ভাই আমাকে দেখতে আসতে পারে না। আসলে দূরে থাকলেই একটা জ্বালা। তারপরে কি করব, যতই মন খারাপ হোক ঘরের কাজ তো আমাকে করতেই হবে। আর বিকালবেলা বাচ্চারা আবার বলল যে কিছু খাবে, তাই ভাবলাম যে ফ্রিজে একটু চিকেন ছিল, সেটা দিয়ে একটু রোল ভেজে দেই। আর বিকালেও একটা টেনশন থাকে বাচ্চাদের কি দিব। আর মনটা তো খারাপ ছিল, মানে আমার ভাইয়ের এখন অনেক জ্বর ছিল আর শরীর নাকি অনেক ব্যথা ছিল।
তো ভাইকে আবার ফোন দিলাম, ভাই তো কথা বলে না, শুয়ে ছিল। তো ভাবির সাথে ভাগ্নিদের সাথে কথা বললাম, ওরা বলল যে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার নাকি টেস্ট দিছে, সবাই দোয়া করবেন। তো আল্লাহর রহমতে এখন আমার ভাই অনেকটা সুস্থ, টেস্টের রিপোর্ট ভালো আসছে। তো আসলে আমার তো কেউ নাই দুনিয়াতে, বাপ মা আর বোন, একটাই মাত্র ভাই। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওকে নেক হায়াত দান করে, সুস্থ রাখে। আর রাত্রেবেলা বললাম না তেমন কোনো বাজার ছিল না, রাতে ফ্রিজে ডিমও ছিল না, তাই ভাবলাম যে ভাত ভেজে দেই পেঁয়াজ দিয়ে, খালি পেঁয়াজ দিয়ে, সেটাই ওরা খেয়ে নিবে। তো এখানে আবার ভাত ভেজে দিলাম, সবাইকে অল্প অল্প করে দিয়ে দিব। আর আমি আবার ভাত ভাজাটা খাই না, তো ওদেরকে সবাইকে দিয়ে দিলাম।